হ্যালো এভরিওয়ান, আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। কিন্তু এই ভিডিওটা অনেক দিন আগে পোস্ট করাই উচিত ছিল, কারণ এটা জন্মাষ্টমী ভিডিও। অ্যাকচুয়ালি এডিটিংয়ের জন্য আমার পোস্টটা করা হয়নি, তো অ্যাটলিস্ট আমি ভিডিওটা পোস্ট করছি। অ্যাকচুয়ালি জন্মাষ্টমীতে আমি সেরকম কিছু করবো বলে কিছুই ভেবেছিলাম না। আমি ইউটিউবে একটা বাদামের হালুয়া বানানোর ভিডিও দেখেছিলাম, তবে আমি ভেবেছিলাম আমি সেটা ট্রাই করবো আজকে। সেজন্যই এত বাদাম কেনা, 300 গ্রাম মতো বাদাম ছিল। কিন্তু আনফর্চুনেটলি আমি এতটা বাদামের হালুয়া বানাতে পারিনি, আর যেটা বানিয়েছিলাম সেটাও খেতে খুব একটা ভালো হয়নি। আর এতটা বাদামের হালুয়া আমি বানাতে পারিনি, তার কারণ হলো আমাদের মিক্সচার গ্রাইন্ডারটা আমিষের দিকে ব্যবহার হয়ে গেছে। এবার এটা যেহেতু সম্পূর্ণ নিরামিষভাবে করব, কারণ গোপালের ভোগ, তো তাই জন্য আমি বানাতে পারিনি। এতটা বাদাম আমি ভিজিয়ে রেখেছিলাম। রাত্রেবেলা সেদিন বাদামগুলোকে ধুয়ে জল দিয়ে অনেকবার করে ধুয়ে তারপর ভিজিয়ে রেখেছিলাম। আর সকালে ভেবেছিলাম যে মিক্সচার গ্রাইন্ডারের মধ্যে বাদামগুলো খোসা ছাড়িয়ে দেবো, আর তার মধ্যে অল্প সামান্য দুধ দিয়ে পেস্ট করে নেবো। পেস্ট করে নিয়ে তারপর আমি হালুয়া যেভাবে বানাই আর কি, আমি যেইভাবে রেসিপিটা দেখেছিলাম সেভাবে বানাবো, কিন্তু সেটা কিছুই হয়ে ওঠেনি। অল্প সামান্য একটু বাদাম শিলে বেটে সেটা বানিয়েছিলাম। ঠাকুরকে ভোগ লাগানোর পর যে প্রসাদটা খেয়েছিলাম, তো হালুয়াটা আমার সেরকম ভালো লাগেনি। রান্নার কোনো ক্লিপই নিতে পারিনি, কারণ রান্না করা তারপর আবার ক্লিপ নেওয়া অত কিছু সম্ভব না। বানিয়েছিলাম হলো সুজি পায়েসটা আগে দেখালাম, আর এটা সুজি। আমি বানিয়েছিলাম হলো সুজি পায়েস বাদামের হালুয়া। তারপরে চলে এসেছিলাম এখানে একটুখানি ডেকোরেশন করতে। খুব একটা ভালো কিছু ডেকোরেশন করেছি সেটাও না, তো একটুখানি টুনি লাইট দিয়ে ঠাকুরের বসার জায়গাটা সাজিয়েছিলাম। এবার ঠাকুরের স্নানের সময় জন্মাষ্টমীতে অনেকের ভিডিওতে আমি দেখেছি যে সবাই কাঁচা দুধ মানে আলাদা আলাদা করে স্নান করায়, কাঁচা দুধ, ঘি, দই, মধু এসব দিয়ে। কিন্তু আমি তো সেরকমভাবে জানি না। আর আমাকে ঠাম্মা বলে দিয়েছিল যে কাঁচা দুধ, দই, মধু, ঘি, চিনি এগুলো একটা গ্লাসে আলাদা করে ফেটিয়ে নিয়ে তারপর সেটা একসাথে দিয়ে স্নান করাতে। তো আমি সেটাই করেছি। এবার তারপরে দেখলাম আমি ভিডিওতে যে সবাই আলাদা আলাদা করে করায়। অ্যাকচুয়ালি আমার ফার্স্ট টাইম, আমি জানতাম না। ঠাম্মা যেটা বলেছে সেটাই করেছি, আর আমিও ঠাম্মাকে এইভাবেই করতে দেখে এসেছি ছোটো থেকে। আমি আগের দিন রাতে 2-2.5 কেজি মতো দুধ নিয়ে রেখেছিলাম। এক ছিল ঠাকুরের স্নানের জন্য, আর পায়েস আর হালুয়া আর সুজি বানানোর জন্য। তারপর আমি ফার্স্টে কাঁচা দুধ, তারপর ঘি, মধু, দই আর 1 চামচ মতো চিনি দিয়ে এটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম অনেকক্ষণ ধরে। নিয়ে তারপর ঠাকুরকে স্নান করিয়েছি। দইটা আমি আনতে ভুলে গেছিলাম, তাই বাবা স্কুল থেকে আসার পর বললাম যে দইটা এনে দাও, তো তখন দইটা এনে দিল। তারপর আমি দই দিয়ে তারপর একটু মধু ঢেলে এই যে এখন গুলে তারপর ঠাকুরকে স্নান করাবো। ঘি দেওয়া ছিল বলে চামচের গায়ে খুব লেগে যাচ্ছিলো, সেহেতু একটু ঠিকঠাক করে নিয়ে তো করতে হয় না, আর হাত লাগাতে পারবো না কারণ ঠাকুরের বিষয়। জল সংকোতে করে আমাদের স্নান করায়, কিন্তু আমি না জল সংকোতে এই মিশ্রণটা ঢেলে স্নান করাতে পারছিলাম না, তাই জন্য আমি ডিরেক্ট গ্লাস থেকেই স্নান করাচ্ছিলাম। তারপর ঠাকুরের গায়ে একটু ওই ঘন মিশ্রণটা লেগে যাচ্ছিলো বলে একটু ডোলে স্নান করাচ্ছিলাম। আর আরেকটা জিনিসও দিতে হয়, আমার না সেটা আনতে ভুলে গেছিলাম। এবার সেই জন্য আমার আর দেওয়া হয়নি সেটা। সুগন্ধি টাইপের কি একটা যেন, আমি ঠিক করে নামটা জানি, তবে ওই একটু সমস্যা হয় উচ্চারণ করতে, মানে ঠিকঠাক প্রোনাউন্সিয়েশনটা আমি জানি না, সেই জন্য আমি বলছি না। তো তোমরা কেউ যদি জেনে থাকো প্লিজ কমেন্টে বলো। আই থিঙ্ক খুব সম্ভবত অগ্র বলে। তো যাই হোক, আমি সেটা আনতে পারিনি। এবার সেজন্য আমি ওটা দিতেও পারিনি। ওটা দিতে হয় নাকি এবার আমি তো জানি না। ঠাম্মা আমাকে যা যা বলেছে আমি তাই কিনে এনেই করেছি। আর ঠাম্মা এখানে যেহেতু থাকে না, দাদার চাকরির জন্য ঠাম্মা থাকে আসাম, গুয়াহাটিতে, তাই জন্য আমাকে ঠাম্মা অগ্রর কথা বলেওনি, তাই জন্য আমি আর কিনিনি। এই মিশ্রণটা দিয়ে স্নান করানোর পর আবার গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে তারপর জামা কাপড়, নতুন মুকুট এ সমস্ত পরিয়েছিলাম। এবার চলে আসি ভোগে। 5 রকম মিষ্টি, লাড্ডু, ক্যাডবেরি, সন্দেশ। আর বাবাও আবার 5 রকম মিষ্টি এনেছিল। মা নিয়ে এসেছিলো, তারপর বাবাও নিয়ে চলে এসেছিলো। দই আনতে বলেছিলাম, তারপর দই ছিল। আর লুচি, এই তোমরা দেখতেই পাচ্ছ। 5 রকম ফল, আম, শসা, পেয়ারা, নাশপাতি, আপেল। তারপর পায়েস করেছিলাম, ওই যে বাদামের হালুয়া। এটা করেছিলাম একটা পোলাও টাইপের সামথিং একটা কিছু, মানে নামটা আমি ঠিক জানি না। তারপর 5 রকম ভাজা ছিল, খিচুড়ি ছিল, আর ছিল সুজি। এবার এত কিছুর মানে আমি না ভেবেছিলাম না যে এত কিছু করা যাবে বা কিছু। এবার মা এইগুলো করেছে, খিচুড়ি, 5 রকম ভাজা, লুচি, এই সমস্ত মা করেছে। আমি খালি পায়েস, সুজি আর বাদামের হালুয়াটা আর ওই পোলাও মতো ওইটা বানিয়েছি। এবার সাজগোজের পর দেখো আমার ছোট্ট গোপালটাকে কেমন লাগছে। ওর জামার কালার ছিল ব্লু, আর মাথায় একটা আমি আগের দিন গিয়ে ফুলের মুকুট দেখেছিলাম, সেটা কিনেছিলাম। আর এমনি যেই কাপড়ের মুকুট সেটা কিনেছিলাম, কিন্তু সেটা আমি আর আজকে পরাইনি, কারণ ফুলের মুকুটটা ভাবলাম আজকের দিনে পরাই। আর ফুলের মুকুটটা তো দিনের দিনই পরাতে পারবো, আর যে আলাদা মুকুটটা আছে ওটা অন্য দিন পরালেও হবে। তো তোমরা বলো কেমন লাগছে ওকে। আর মালা এনেছিলাম, আর ফুল দিয়ে আমি যেটুকু পারি, আমার দ্বারা যেটুকু সম্ভব আমি ওই একটু পুজো মতো দিয়ে দিয়েছিলাম। বলতে তো ভুলেই গেছি, তারপর ছিল গোপালের সবথেকে প্রিয় মাখন মিছরি।
আমার সাথে গোপালের কয়েকটা ছবি তুলেছিলাম আমি, সেটা অ্যাড করে দিচ্ছি ভিডিওতে। এই দেখো আমি আর আমার ছেলে। অনেকে গোপালকে নিজের ভাইয়ের সাথে তুলনা করে, আমি মানে যবে থেকে ও আমার কাছে এসেছে তবে থেকে আমি ওকে ছেলে হিসেবেই মেনেছি, তাই জন্য। এই দেখো তোমাদের এবার ভালো করে দেখাচ্ছি ওকে কেমন লাগছিল, এবার তোমরা একটু কমেন্টে বলে দাও। এই যে সেজেছে গুজে ছবি তুলেছি, সাজিয়ে গুজিয়ে ছবি তুলেছি, দেখো কেমন লাগছে বলো। আজকের ভিডিওটা এই অবধি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। অ্যান্ড টাটা, বাই, টেক কেয়ার।